2021 সালে যারা তোমরা মাধ্যমিক দেবে তাদের জন্য মাধ্যমিক ভূগোলের যে ম্যাপ পয়েন্টিং আছে সেই ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশান ম্যাপ পয়েন্টিং নিয়ে চলে এসেছি। আজকে দেখে নাও পার্ট 1টি PART পার্ট 1 করে দিই, পার্ট 2 এরম করে তোমাদেরকে আমি বেশ কিছু ভিডিও দিয়ে দেবো ম্যাপ পয়েন্টিংয়ে। দেখে নাও, এটি হচ্ছে অরিজিনাল যে তোমাদের মাধ্যমিক ভূগোলে যেভাবে তোমাদের মাধ্যমিকে ম্যাপ পয়েন্টিংয়ে দেবে যে পেজটা, ঠিক এই পেজটা সেই রকমই। দেখে নাও, এরকম অক্ষরেখা এবং দাগিমা রেখাগুলো টানা থাকবে। এইগুলো দেখো আড়ে আড়ে দেওয়া আছে, দেখো অক্ষরেখাগুলো, আর লম্বা লম্বায় দেওয়া আছে দেখো দাগিমা রেখাগুলি। আমি তোমাদেরকে আজকে গুরুত্বপূর্ণ বেশ কিছু ম্যাপ পয়েন্টিং জলসম্পদের থেকে আমি করে দিচ্ছি। দেখে নাও আজকে ভিডিওটি। জলসম্পদের মধ্যে যে নদী পড়ে, দেখো প্রথম একটা ভালো ম্যাপ পয়েন্টিং আসে, বারবার আসে, সেটা হচ্ছে কাবেরী নদী। কাবেরী নদী কোথায় অবস্থিত দেখে নাও, ভারতের এই যে এখানে 12 ডিগ্রি যে তোমাদের দেখে নাও অক্ষরেখাটে আছে, এই 12 ডিগ্রি অক্ষরেখার নিচে এখানে দেখবে 5টা আঙুলের মতো করে দেবে। খেয়াল করবে এখানে বেশ কিছু এখানে এরম করে দেবে, দিয়ে এই কাবেরী নদীকে ভারতের এই মাঝ বরাবর অক্ষরেখাটা যে আছে সেখানে কী করবে, এরম ছেদ করে দিয়ে উপর দিকে এরম করে দুটি দিয়ে দেবে। এই হলো কি নদী? কাবেরী নদী। কাকা বয়েকা রয় দীর্ঘই কাবেরী নদী। দেখো আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে লাল কালিতে করে দিচ্ছি, তোমরা লাল কালি ব্যবহার করবে না, তোমরা পেন্সিল ব্যবহার করবে। তারপরে দেখো, খেয়াল করে দেখো, তারপরে হচ্ছে চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ কোথায় অবস্থিত দেখো, তোমাদের এই যে 20 ডিগ্রি যে অক্ষরেখাটি যাচ্ছে, এই 20 ডিগ্রি অক্ষরেখার এই নিচের অংশটা, এই জায়গাটা কি আছে, একটা হ্রদের মতো জায়গা আছে, গর্তের মতো জায়গা আছে, এখানটা হলো লিখবে চিল্কা হ্রদ। তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, সেটা হলো পরীক্ষার সময় তোমাদেরকে যে 10টি ম্যাপ দেবে, ম্যাপ পয়েন্টিং করতে দেবে, তোমরা কি করবে, দাগ নম্বরটা অবশ্যই দেবে, দাগ নম্বর দিয়ে সেই শব্দটা লিখে দেবে। তারপরে খেয়াল করে দেখো নর্মদা নদী। নর্মদা নদী বা একটি পশ্চিম বাহিনী নদীও দিতে পারে। কোথায় অবস্থিত? এই যে গুজরাটের এই যে জায়গাটা, যেখানটা কি হয় তোমাদেরকে আরেকটাও জানিয়ে রাখি, গুজরাটের এই যে ঘাঁজা অংশটা, এইখানটা হচ্ছে খাম্বাত উপসাগর। খয়াকা ময় বয় আঁকা ত, এই খাম্বাত উপসাগর। এই দেখো খাম্বাত উপসাগরের এইখানটা গুজরাটের এই অংশটা থেকে কি হচ্ছে, নর্মদা নদীটাকে এখান থেকে ম্যাপ পয়েন্টিং করে দেবে। দিয়ে দেখো তোমাদের যে খেয়াল করে দেখো এই 80 ডিগ্রি যে দাগিমা রেখাটা আছে তার সেখান থেকে একটু নামিয়ে দেবে, দিয়ে কি করবে, এখানে লিখে দেবে নর্মদা নদী। খেয়াল করে দেখো, তারপরে একটা ভালো ম্যাপ পয়েন্ট, এটি পশ্চিম বাহিনী নদীও যদি বলা হয়, একটু এটা নর্মদা নদীটা তোমরা এর উত্তর করতে পারো। তারপরে খেয়াল করে দেখো একটি ভালো ম্যাপ পয়েন্টিং, সেটা হচ্ছে তোমাদের তাপ্তি নদী। এটাও আসে ঠিক নর্মদা নদীটার একটুখানি নিচের অংশটা কী হবে, তাপ্তি নদী হবে। তাপ্তি নদী 76 ডিগ্রি যে তোমাদের দাগিমা রেখাটি আছে, সেই দাগিমা রেখাকে ছেদ করেছে, কিন্তু 80 ডিগ্রিকে ছেদ করেনি, তাই নর্মদার মতো এতটা লম্বা করবে না, এখানে লিখে দেবে তাপ্তি। খেয়াল করে দেখো লিখবে তাপ্তি নদী। তারপরে দেখো একটা ভালো ম্যাপ পয়েন্টিং আছে, বারবার এসেছে, সেটা হচ্ছে তাপ্তি নদীটা বারবার এসেছে। এবার দেখো গোদাবরী নদী। গোদাবরী কোথায় অবস্থিত তোমরা জানো? গোদাবরী নদীটা হচ্ছে এই যে তোমাদের 16 ডিগ্রি যে এখান থেকে দেখো 16 ডিগ্রি যে তোমাদের অক্ষরেখাটা আছে, সেই 16 ডিগ্রি অক্ষরেখার একটু ওপরের অংশটা, এই যে জায়গাটা ঘাঁজ আছে, এইখানটায় কি আছে, গোদাবরী নদী অবস্থিত। এবং গোদাবরী কত 80 ডিগ্রি যে তোমাদের দাগিমা রেখাটি আছে, সেই 80 ডিগ্রি দাগিমা রেখাকে ছেদ করে এদিকে পশ্চিম দিকে চলে গেছে। পশ্চিম দিকের কোনখানে গেছে? পশ্চিম দিকের এই যে 76 ডিগ্রি রেখা আছে সেটাকে অতিক্রম করে 20 ডিগ্রি অতিক্রম করে এই যে অংশটা কী হয়েছে, গোদাবরী চলে গেছে। লিখে দিলে এটা কি নদী? লিখে দিলে গোদাবরী নদী। গোদাবরী নদী লিখে দেওয়া হলো। নেক্সট দেখো একটা ভালো, এটাকে দক্ষিণ ভারতের গঙ্গা যদি দেয়, এই গোদাবরীটা উত্তর করতে পারো। তারপরে দেখো লুনি। লুনিটা ম্যাপ পয়েন্টিং বেশ একটা ভালো ম্যাপ পয়েন্টিং। খেয়াল করে দেখো লুনি কোথায়। লুনি দেখো রাজস্থানের এই অংশ থেকে, এখান থেকে খেয়াল করবে 72 ডিগ্রি যে তোমাদের দাগিমা রেখাটা আছে, সেই 72 ডিগ্রি দাগিমা রেখা থেকে এখানে যে 76 ডিগ্রি সম্বর হ্রদ আছে এবং 28 ডিগ্রির নিচে এইখানে কী করবে, লুনিটাকে লিখে দেবে। এখানে একটা হ্রদ আছে, সেটা হচ্ছে সম্বর হ্রদ। এটা তোমার একটা ম্যাপ পয়েন্টিং করে দিলাম, দন্তস্ব ময় বয় এ র, সম্বর হ্রদ। আর এই নদীটার নাম করে দিলে কি, লুনি নদী।
এবার দেখো আর একটা খেয়াল করে দেখো, ভারতের একটি অন্তর্বাহিনী নদী যদি বলা হয় তাহলে এই লুনিটা কি করবে, ভারতের অন্তর্বাহিনী নদী করবে। তারপরে একটা খেয়াল করো মহানদী, মহানদী কোথায় অবস্থিত সেটা দেখে নাও। মহানদী তোমাদের যে চিল্কা করেছো, ঠিক চিল্কার একটু ওপরের অংশটা কি করবে, এইখানটায় মার্ক করবে। এইখান থেকে 84 ডিগ্রি, অর্থাৎ এইখান থেকে যে দাগিমা রেখাটি আছে, এই দাগিমা রেখাটি ছেদ করেছে কে, মহানদী। তাহলে চিল্কাকে, এই চিল্কার ওপরের একটু অংশ থেকে মহানদীকে কি করবে তোমরা, এরমভাবে একটা লিখে দেবে, দিয়ে লিখে দেবে এটা মহানদী। আমি বলবো লেখাগুলো তোমরা ম্যাপের বাইরে এরমভাবে তীর দিয়ে বাইর করবে, দিয়ে লিখে দেবে মহানদী। এটা হচ্ছে তোমাদের ম্যাপ পয়েন্টিং মহানদীর। এবং দাগ নম্বরটা তোমরা পরীক্ষার সময় দিতে ভুলবে না। আমি বেশ কিছু প্র্যাকটিস সেট তোমাদেরকে করে দেব। তো বেশ কিছু প্র্যাকটিস সেট পাওয়ার জন্য এবং এই চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা প্লেলিস্ট চেক করো, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট দেখো, খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে আরেকটা করে দিচ্ছি, সেটা হচ্ছে কৃষ্ণা নদী। কৃষ্ণা কোথায়, ঠিক গোদাবরীর নিচে যে অংশটি আছে এবং এখানে 80 ডিগ্রি যে দাগিমাটা আছে, সেই 80 ডিগ্রি দাগিমার একটু ওপরের অংশটা, এইখানটা হচ্ছে কৃষ্ণা নদী। গোদাবরী এবং কৃষ্ণা নদী গেল, তাহলে এখানে লিখে দিলাম এটা কি নদী, কৃষ্ণা নদী। এবার দেখো খেয়াল করে দেখো, একটা প্রশ্ন আসে বারবার, গোদাবরী ও কৃষ্ণা নদীর মাঝে কি হ্রদ আছে? গোদাবরী এবং কৃষ্ণা নদীর মাঝে আছে এখানটায় কোল্লেরু হ্রদ। তাহলে এখানে কি বললাম, কওকা লয়কা রয়হস্য কোল্লেরু হ্রদ, এটাও একটা ম্যাপ পয়েন্টিং আসে। তারপরে খেয়াল করে দেখো, আমরা কৃষ্ণা নদীর হয়ে পাওয়া লোকটাক হ্রদ, লোকটাক হ্রদটাও বেশ আসে, অনেকবার এসেছে। লোকটাক হ্রদটা কোথায় অবস্থিত দেখে নাও। এই যে তোমাদের যে অংশটা আছে, খেয়াল করো, এই যে অংশটা আছে, এই যে কত, এটা হচ্ছে 20 ডিগ্রি অক্ষরেখা, এটা 28 ডিগ্রি অক্ষরেখা, এর মাঝে হচ্ছে 24 ডিগ্রি অক্ষরেখা। এই যে 24 ডিগ্রি অক্ষরেখার এই অংশটাই হচ্ছে কি, লোকটাক হ্রদ। তাহলে এখানে লিখে দিলে লৌকা ক টয়াকা ক, লোকটাক হ্রদ। আমি তোমাদের সুবিধার্থে লাল কালি পেনে করে দিচ্ছি, যাতে তোমাদের দেখতে ভালো লাগে, বুঝতে পারো। এটা তোমরা পরীক্ষার সময় পেন্সিলে করবে, মানে রুল পেন্সিল বা উড পেন্সিল যেটা তোমরা বলো। নেক্সট দেখো, লোকটাক হ্রদ হয়ে গেল। আমি তোমাদেরকে সম্বর হ্রদ করে দিয়েছি। তো এই সম্বর হ্রদটা হচ্ছে সর্বাধিক লবণাক্ত জলের হ্রদ, সেটা মনে রাখবে। আমি তোমাদেরকে কোল্লেরু হ্রদ করে দিয়েছি, এটা হচ্ছে ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ, সেটাও খেয়াল করবে। এবার দেখো, উলার হ্রদ আর ডাল হ্রদ আসে। উলার হ্রদ এবং ডাল হ্রদ কোথায় অবস্থিত দেখে নাও। ভারতের যে কাশ্মীর আছে এইখানটা, এই জায়গাটা হচ্ছে উলার হ্রদ অবস্থিত। আর ঠিক উলারের একটু ডান দিকে একটু নিচের অংশটায় হচ্ছে এখানটা দেখো ডাল হ্রদ অবস্থিত। তাহলে এটা কি হলো, নিচেরটা হলো ডাল হ্রদ, আর উপরের যে অংশটা এটা হলো উলার হ্রদ, হর্ষ লয়াকার উলার হ্রদ। আর একটা উল্লেখযোগ্য নদীর ম্যাপ পয়েন্টিং জেনে নাও, সেটা হচ্ছে তোমাদের সবরমতী আসে। সবরমতীটা কোথায়, সবরমতীটা এই যে গুজরাটের যে ঘাঁচটা আছে, এখানে 37 ডিগ্রি কটকান্তি রেখাটা যে গেছে, সেই 37 ডিগ্রি কটকান্তি রেখাকে ছেদ করেছে উপর দিকে। এই জায়গাটা হচ্ছে সবরমতী, বড় মতয় দীর্ঘই সবরমতী। এখানেই আর একটা নদী আছে, সেটা হচ্ছে কটকান্তি রেখাকে দুবার ছেদ করেছে, তার নাম হচ্ছে মাহি নদী। মাহি নদী কোথায় অবস্থিত, গুজরাটের এই জায়গা থেকে কটকান্তি রেখাকে দুবার এরমভাবে ছেদ করেছে। এই জায়গাটা হলো কি নদী, মাহি নদী। জায়গাটা বড়, একই জায়গায় বারবার হয়েছে বলে, অনেক কটা কাছাকাছি হয়েছে বলে জায়গাটা একটু ঘিঞ্জি লাগছে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝে নিচ্ছ। তারপরে দেখো, সবরমতী হয়ে গেল, মাহি নদী হয়ে গেল। এবার পুলিকট হ্রদ। পুলিকট হ্রদ কোথায় অবস্থিত খেয়াল করে দেখো তোমরা। পুলিকট হ্রদ অবস্থিত হচ্ছে তোমাদের এই যে দক্ষিণ ভারতের নিচের অংশটা 16 ডিগ্রি, যেটা দেখো এটা হচ্ছে 12 ডিগ্রি, আর এইখানে জায়গাটা হচ্ছে 16 ডিগ্রি। এই 16 ডিগ্রির একটু নিচের অংশটা, এই যে জায়গাটা, এই জায়গাটায় হচ্ছে একটা হ্রদ অবস্থিত, এটার নাম হচ্ছে পুলিকট হ্রদ, পয়সই কট, পুলিকট হ্রদ। আশা করি জায়গাটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। এই যে তোমাদের 80 ডিগ্রি যে রেখাটা, তোমার দাগিমা রেখাটা আসছে, সেই 80 ডিগ্রি দাগিমা রেখার একটু বাম দিকে। এবার দেখো ভীমনাথ কোথায় অবস্থিত তোমরা খেয়াল করে দেখবে। দক্ষিণ ভারতের এই যে অংশটা, এখানে দুটো হ্রদ আছে, একটা হচ্ছে অষ্টমুদি, এইরকম জায়গাটা হচ্ছে অষ্টমুদি, আর ঠিক তার উপরে একটুখানি অংশ আছে, একটা ছোট্ট করে হ্রদ আছে, সেই হ্রদটার নাম হচ্ছে ভীমনাথ হ্রদ।
এবারে খেয়াল করে দেখো প্যাংগং হ্রদ কোথায় অবস্থিত, প্যাংগং, সল্টলেক, এগুলো সব কোথায় অবস্থিত খেয়াল করে দেখো। এই যে কাশ্মীরের, জম্মু কাশ্মীরের উপর দিকে যে অংশটা আছে 80 ডিগ্রি যে রেখাটা আছে, 80 ডিগ্রি যে দাগিমা রেখার একটু বাম দিকের অংশটা, এখানে হচ্ছে সল্ট লেক, দন্তস্ব লিখবে, দন্তস্ব লয়টয়ে লয়কা ক, সল্ট লেক। ঠিক তা সল্ট লেকের নিচে একটু অংশটা, এই অংশটায় আছে কি প্যাংগং হ্রদ, পজফলা আঁকা অনুষ্কর গ প্যাংগং হ্রদ। এবার চলে আসি ভারতের জলসম্পদ থেকে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কোনগুলো দেখে নাও। 1 কাবেরী নদী, 2 চিল্কা হ্রদ, 3 তাপ্তি, 4 গোদাবরী, 5 লুনি, 6 মহানদী, 7 কৃষ্ণা, 8 ভেম্বনাথ, 9 লোকটাক, 10 সম্বর হ্রদ।